তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি। এবার সেই কর্মসূচি বন্ধ হলো। এবার নতুন নাম হলো আপনার সরকারকে বলুন। নদিয়ার প্রশাসনিক বৈঠক শেষে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো ফোন নম্বর আর থাকবে না, নতুন ফোন নম্বরও দেওয়া হবে, সেই কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জমানায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি চালু হয়েছিল। সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ দাবি দাওয়া জানাতেই এই কাজ শুরু হয়েছিল বলে খবর। মানুষজন তার অভাব অভিযোগ সেই সময় জানাতেও শুরু করেছিলেন। তৃণমূলের তরফে দিদিকে বলো কর্মসূচিও নেওয়া হয়েছিল। সেই সময় ফোন নম্বরও দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসের ফোন নম্বর দেওয়া হয়েছিল। মানুষের বক্তব্য ওই ভোটকুশলী সংস্থার কাছে যেত দুটি ক্ষেত্রেও। পরবর্তীকালে সেই সব ফোন নম্বরে কল করে পাওয়া যেত না বলেও অভিযোগ ওঠে। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলে যমুনার সরকারি কাজকর্মের খোল নলচেও বদল হচ্ছে। একাধিক নতুন কার্যক্রম শুরু হচ্ছে সরকারি তরফে। এবার মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচিও বন্ধ হলো। আগামী সপ্তাহ থেকে নতুন নামে নতুনভাবে এক সরকারি কর্মসূচি শুরু হচ্ছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারবেন তাদের দাবি দাওয়া নিয়ে। এই নতুন প্রকল্পের নাম আপনার সরকারকে বলুন। এদিন কল্যাণী থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি চালু হবে। যোগাযোগের জন্য নতুন নম্বরও জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও জানান, এই প্রকল্পের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে। তিনি এই নামকরণ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।